কাঁটাতারে ঝুলছে ফেলানীর লাশ। দেশের সীমানা পেরিয়ে আলোড়ন বিশ্বজুড়ে। এরপর 14 বছর কাটলেও মেলেনি বিচার। আশাহত ফেলানীর পরিবারের পাশে এবার ছাত্র জনতা অংশ নিলেন মার্চ ফর ফেলানী কর্মসূচিতে। শুরুতেই কুড়িগ্রামের স্বাধীনতা বিজয় স্তম্ভে জড়ো হন শিক্ষার্থী সহ অনেকে। এতে যোগ দেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। পরে লং মার্চ এগিয়ে চলে ফেলানীর বাড়ির পথে। বিতরণ করা হয় লিফলেট। ছাত্রনেতারা হুঁশিয়ারি দেন, সীমান্তে আর কোনো জুলুম সহ্য করা হবে না। ফেলানী সহ স্বর্ণা দাস, সাইফুল, এরকম যত হত্যাকাণ্ড হয়েছে আমাদের এই কুড়িগ্রাম থেকে বাংলাদেশের প্রত্যেকটা সীমান্ত অঞ্চলে, আমরা প্রত্যেকটা খুনির আমরা বিচার চাই। আমাদেরকে দেখানো হয়েছে একটা, ভেতরে আর হয়েছে আরেকটা। সামনে বলছি বিচার করব, কিন্তু টেবিলের নিচে ঠিক হ্যান্ডশেক করতেছে। আমরা সেগুলো রুখতে চাই। চোখে চোখ রেখে সম্পর্ক স্থাপন করতে চাই, প্রতিবেশীর সম্পর্ক স্থাপন করতে চাই, তাহলে আমাদের অবশ্যই ফেলানী হত্যার বিচার করতে হবে। রামখানার পথসভায় সার্জিস আলম বলেন, ফেলানীর মতো আর কারো লাশ ঝুলে থাকলে কাঁটাতার ভেদ করে লং মার্চ করা হবে। আমার অন্য কোন বোন, অন্য কোন ফেলানীকে ওই কাঁটাতারে ঝুলে থাকতে হবে না। কেউ যদি বিন্দু মাত্র চিন্তা করে, হোক বিএসএস নামে বা অন্য কোন নামে, ওই চিন্তা করার আগে এই তরুণ প্রজন্মের ঐক্যবদ্ধ স্লোগান স্পিরিট তার বুকে কাঁপন ধরাবে, তার কলিজায় কম্পন তৈরি করবে। এমন কর্মসূচির কারণে দীর্ঘদিন পর আবারও বিচারের আশা দেখছে ফেলানীর পরিবার। ছাত্র জনতা আমার পাশে দাঁড়াইছে, এখন আশা করি যে আমি বিচারটা পাবো। এই ভারতে আশা আর এখন আমি করি না, আন্তর্জাতিক আদালতে আমি বিচারটা যেন ফেলানীর আমি পাই, এটা।